জয় আনন্দময়ী সোনামায়ের জয়। এই দেখো সোনামাকে কি সুন্দর লাগছে, তাই না বলো? তো চলো সোনামাকে এখন একটু নাবিয়ে নেবো, স্নান করাবো। তো চলো, তার আগে কি করতে হবে? স্নান করাবার আগে কি করি বলো তো? সোনামাকে আদর করি। তো চলো সোনামাকে একটু নাবিয়ে আমি আদর করে নেবো। সোনা মা, আমার মিষ্টি মা, আমার মিষ্টি মা, আমার সোনা মা। দেখছো আমার মা বসে বসে কত আদর খায়। চলো মা, একটু সবাইকে দর্শন দাও, তোমার ভক্তদেরকে। জয় আনন্দময়ী সোনামার জয়, জয় আনন্দময়ী সোনামার জয়। এই দেখো, দেখেছো আমার সোনামাকে? কত মিষ্টি মা, তাই না? আমার সোনা মা, আমার মিষ্টি মা। দেখো সোনামাকে সুন্দর করে নামিয়ে নিয়েছি। এবার স্নান দেবো মাকে। মায়ের সেবা বাকি আছে, তোমাদের জানোই। তো চলো, এখন কিন্তু 12টা বেজে গেছে। তো সোনামাকে সেবা দেবো। তো চলো মাকে এবার নামিয়ে নিই, মাকে স্নান দেবো। তার আগে আমার মাকে কোলে নিতে হয়, তাই না? তো চলো কোলে একটু নিয়ে নিই। এসো মা, কোলে এসো। ও সোনামা, ও সোনামা, আমার মিষ্টি মা। দেখো, এই দেখো, দেখেছো কোলে বসে পড়েছে আমার সোনামা। জয় মা। চলো মায়ের আস্তে আস্তে আমি এগুলো খুলে দিই, মাকে স্নান দেবো। চলো, সবাই কি মায়ের নাম জপ করছো? মায়ের নাম জপ করো। মায়ের নাম জপে না অনেক ভালো ভালো কাজ তোমার হবে। যেসব কাজ আটকে আছে সেই কাজও হবে। মায়ের নাম জপে মুক্তি, মায়ের নাম জপে অনেক আনন্দ, মন থেকে একটা শান্তি, জানো তো? অনেকেই শুনেছি গঙ্গায় স্নান করতে যায় কি না পাপ ধুতে। গঙ্গায় স্নান করতে যেতে হবে না, পাপ ধুতে যেতে হবে না। গঙ্গায় এমনি স্নান করো, মা গঙ্গায় পুজো দাও, এমনি করো সেটা। কিন্তু ওই পাপ ধুতে যাচ্ছে সেটা বলো না। মা গঙ্গা সব বোঝে, সব জানে। তাই ভালো কর্ম করো, ভালো কর্মের ভালো ফল। তোমার ধর্ম দেখে তোমার বিচার হবে না, তোমার কর্ম দেখে বিচার হবে। তুমি কি কর্ম করেছো, কোন মানুষের সাথে খারাপ ব্যবহার করেছো, ঠিক আছে, কোন পশু পাখিকে তুমি মেরেছো, তাই না? এগুলো এগুলো সবসময় খেয়াল রাখবে। অনেকে দেখবে কোনো পশু পাখি আসলে, বাড়ি যদি কেউ আসে, যাও 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 যাও, হাস হাট হাট। কুকুরগুলোকেও ওরকম করো, করবে না, করতে নেই এগুলো। যেমন আমরা যেরকম ভগবানকে সেবা করি, ঠিক তারাও কিন্তু, যেরকম আমরা সন্তান, ঠিক তারাও কিন্তু ভগবানের সন্তান। সবাই ভগবানের সন্তান, জানো তো? তাই সেরকম ভালো কর্ম করো, ভালো ফল পাবেই। তোমার কর্ম দেখে বিচার হবে, তাই কর্মটা ভালো রাখো। জয় আনন্দময়ী সোনা মায়ের জয়। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। আমি সবসময় বলছি, বারবার বলছি, মায়ের নাম প্রচার করো, প্রচুর পরিমাণে প্রচার করো। মা হচ্ছে জাগ্রত জীবন্ত মা। তোমরা জানো বড় আনন্দময়ী সোনামা মন্দিরে আছে, বাড়িতে এখানে মন্দির আছে। মন্দির তো সকলের, তাই না? এটা হচ্ছে ঠাকুরঘর, তোমরা জানোই। ঠাকুরঘরে যেহেতু মায়ের স্নান টান করাই, মাকে সাজুগুজু করাই, সেগুলো তোমাদের কাছে ভিডিও ছাড়ি। তো কেমন লাগে সেটাও তোমরা কমেন্টে জানিও। তো চলো মাকে এবার নামিয়ে নিই, স্নান করাই। তোমরা আবার ভাববে সোনা মায়ের মেয়ে বাবা কত বক বক করে, পাগলি, সোনা মায়ের মেয়ে পাগলি। আর সোনা মাকে যারা যারা পুজো করে, যে যে সোনা মায়ের সন্তানরা, যে সবাই হাত তোলো। আমার মতন কে কে পাগল পাগলি আছো? চলো মাকে স্নান করিয়ে দিই। চলো সোনামাকে সুন্দর করে নাবিয়ে নিয়েছি, স্নান দেবো। আর সেই আগেকার মতন কিন্তু এখন আমি সেই সকাল সকাল কিন্তু মাকে আর স্নান করাতে পারি না। তো মাকে সবসময় ডাকি, মাকে সবসময় দিনরাত্রির বলি, মা আমি যেন আগে যেরকম তোমাকে যেভাবে সেবা করতাম সেইভাবে আমি সেবা করতে চাই। সেই সকালবেলায় যে সেবা করতাম, সেই সকালবেলার সেবাটা করতে চাই। তো সকাল সকাল আর সেরকমভাবে সেবা করা হয় না। তো বেলাতেই সেবা করি, বেলা হয়ে যায়, তোমরা সকলেই জানো। তো চলো সুন্দর করে সোনামাকে, দেখতেই পাচ্ছ ঘি মধু মাখিয়ে নিয়েছি। আর মাকে একটু গোপীচন্দন একটু মাখিয়ে দিলাম, দেখেছো? চলো সুন্দর করে গোপীচন্দন মাখিয়ে দিয়েছি। আর এইদিকে মায়ের জন্য জলটা রেডি করে নেবো। জলের মধ্যে অঘরু গোলাপ জল আর হচ্ছে ফুল মিলিয়ে সুন্দর করে একটু চন্দনও দিয়েছি, দিয়ে সুন্দর করে স্নান করিয়ে নিলাম। স্নান করাবার পরে তারপরে তোমরা সকলেই জানো মাকে শুকনো করে মোছাতে হয়। তো দেখতেই পাচ্ছ মাকে কত সুন্দর লাগছে। আর তোমরা দেখেইছো মাকে সেই সোনার টিপটা পরিয়ে দিয়েছি। বড় সোনামায়ের কাছে অনেকগুলো সোনার টিপ পরানো ছিল, তোমরা জানোই। আর তার জন্য মাকে এই টিপটা লম্বাটা পরিয়ে দিয়েছি, যেহেতু একটা ছিল। তো অনেকগুলো আবার যখন এরকম টিপ হবে, মাকে অবশ্য সমস্ত মানে সুন্দর করে সাজাতে চাই, যেমন আমাদের বড় মাকে সাজানো আছে, তাই না? তো চলো এইভাবে সাজাতে তো চাই। এবার মা চাইলে সবই হবে। মাকে আমি রাজরাজেশ্বরী সাজিয়ে পুজো করতে চাই। জয় মা রাজরাজেশ্বরী সোনামায়ের জয়। তাই তো। তো চলো সুন্দর করে মাকে একদম নীল কালারের শাড়ি পরিয়ে দিচ্ছি, কারণ ভক্ত বলেছিল নীল কালারের শাড়ি পরাতে। তো যেই ভক্ত বলেছিলে শাড়ি পরাতে, সেই ভক্ত অতি অবশ্য কমেন্টে সবার আগে জানাবে যে আমি বলেছিলাম তোমাকে নীল কালারের শাড়ি পরাতে, ঠিক আছে? তো চলো সুন্দর করে মাকে একটা গায়ে চাদর দিয়ে দিয়েছি। আর এই উলের চাদরগুলো তোমরা জানোই ভারী সুন্দর দেখতে হয়, তাই না বলো? তো
তো চলো মায়ের জন্য বুনবো বুনবো করে দেখতেই পাচ্ছি, এবারে আর বোনাই তো কিছু হলো না। তো চলো অনেক বোনা রয়েওছে মায়ের জন্য। আর এদিকে দেখো সুন্দর করে জবার মালাটা পরিয়ে দিয়েছি মাকে, ভারী সুন্দর লাগছে। আর মাকে কিন্তু পুরো অঙ্গরাগটা করিনি, মাকে একটু একটু সুন্দর করে এই যে যেগুলো যেগুলো উঠে গেছিলো সেগুলো একটুখানি করে দিয়েছি, দেখতে ভালো লাগে তাই না। তো চলো এদিকে দেখো বজরংবলীকে নামিয়ে নিয়েছি মায়ের স্নানের পরে, আর মাকে সুন্দর করে সাজুগুজিও করিয়ে দিয়েছি। আর এইদিকে দেখে না বজরংবলীকে সুন্দর করে ঘি মধু একটু মাখিয়ে দিলাম। আর আগের যে সিঁদুরের টিপগুলো পড়া ছিল সেগুলো আগে সুন্দর করে তুলে নিয়েছি, তারপরে একদম সুন্দর করে একদম বজরংবলীকে স্নান করিয়ে দিলাম। আর দেখো স্নান করাতেই কত চকচকে হয়ে গেছে তাই না। তো চলো তোমরা তো জানো দই দিয়ে তো আমি স্নান করাই, তো এখন দইটা বন্ধ রেখেছি, ভীষণ ঠান্ডা পড়ে গেছে তাই না। এদিকে সুন্দর করে দেখো শুকনো করে একদম মুছে নিলাম, মুছে নিয়ে এবারে বজরংবলীকে একটা অরেঞ্জ কালারের আমি ধুতি পরিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে বসিয়ে দিয়েছি। আরও একটা জিনিস দেখো অঙ্গরাগ করে দিয়েছি, আজকের আমি চোখটা এঁকে দিয়েছি, সুন্দর লাগছে তো। আর তো চলো এদিকে সুন্দর দেখে একটা মালা পরিয়ে দিলাম, মালা পরাবার পরে চরণে দিলাম একটা বেলপাতা আর হচ্ছে জবা ফুল, আর এদিকে সামনে দিয়ে দিলাম একটা তুলসী পাতা। আর আমি শুনেছি যে বজরংবলী হচ্ছে আমাদের ভোলে বাবা, এটা কি ঠিক? তাহলে তোমরা একটু কমেন্টে জানিও প্লিজ, আমি আশায় থাকবো। আর এদিকে দেখো একটা লাড্ডু আর কলা দিয়ে আমি আজকে সেবা দিলাম, আর এক গ্লাস জল দিয়েছি। আর এদিকে মোমবাতি দিয়ে আমি আরতি করে নিলাম বজরংবলীর। আর তারপরে একটা সুন্দর গন্ধওয়ালা ধূপ আমি জ্বালিয়ে দেব, জ্বালিয়ে সুন্দর করে আরতি করে দেবো। তো দেখতেই পাচ্ছ এই ধূপটাও কিন্তু ভীষণ সুন্দর, সুন্দর করে একদম আমি ধূপ দিয়েও আরতি করে নিয়েছি। আর এই মঙ্গলবারে তোমরা জানোই বজরংবলীর সেবা করি, এদিকে সোনা মায়েরও সেবা করি প্রতিদিনই। ভগবানকে একটু করে ফুল দিয়েও সুন্দর করে সাজিয়ে কিন্তু পুজো দেওয়া যায়। প্রত্যেক দিন হয়তো আমি অনেক ফুল কিনতে পারি না, কিন্তু ওই মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার এই দিনগুলো অতি অবশ্য আমি একটু ফুল আনি, সুন্দর করে সেবা দিই। তো আমি চাই যে ভগবানকে আমি যেন সকল ভগবানকে যেন একসাথে ফুল মালা পরিয়ে একদম সুন্দর করে সাজিয়ে পুজো দিই, আমার সোনামাকে একদম রাজরাজেশ্বরী সাজিয়ে যেন পুজো দিতে পারি, সেটাই চাই। তো সোনামা যা চাইবে সেটাই হবে, আমি চাইলে তো হবে না তাই না। সোনামা যদি চায় এখন একটা মালা পরবে, সোনামা যদি চায় যে মা অনেক মালা পরবে, অবশ্য পরবে। তো চলো তোমরা তো জানোই সবাই যে মন্দিরে সোনামায়ের জন্য অনেকেই ফুল মালা এটা সেটা অনেকেই পাঠায়, পুজো পাঠায়। তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে অনেক বেশি গল্প করে ফেলি। আর এদিকে দেখো সুন্দর করে সোনামায়ের কিন্তু আমি প্রদীপ দিয়ে আরতি করে নিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে। এদিকে দেখতে পাচ্ছ একদম মোমবাতি ধূপ জ্বালিয়েও আমি কিন্তু সুন্দর করে আবারও একদম সোনামাকে আরতি করেছি, আর সকল ভগবানকে আরতি সুন্দর করে নিলাম। তো চলো তোমাদের সাথে তো গল্প করতে ভীষণই ভালো লাগে, আমার তো ভালো লাগে, আমি জানি না তোমাদের কীরকম লাগে। আমাকে যদি আমাকে ভালো লাগে অতি অবশ্য তোমরা তো লাইক করবে, আর সোনামাকে যদি ভালোবেসে থাকো সোনামায়ের জন্য অনেক অনেক তোমরা কমেন্ট করো আর অনেক অনেক লাইক করো অবশ্য। আর যারা যারা নতুন আছো অতি অবশ্য তারা তো আমি বলবো লাইক কমেন্ট তো করবে, সাবস্ক্রাইবও করবে। তো অতি অবশ্য তোমরা রিটার্ন সাবস্ক্রাইবও পাবে। আমি অনেক সময় হয়তো ভুলে যাই, আমাকে একটু মনে করিয়ে দিও, আমি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো, কারণ সবসময় মোবাইলটা আমার হাতে থাকে না জানো তো। তো চলো সুন্দর করে আরতি করে নিয়েছি, এবারে শঙ্খ কাশি ঘণ্টাটা বাজিয়ে দেবো।
জয় আনন্দময়ী সোনামায়ের জয়, জয় আনন্দময়ী ছোট সোনামায়ের জয়, জয় আনন্দময়ী ছোট সোনামায়ের জয়। দেখছো সোনামায়ের সুন্দর করে সেবা একদম করে নিয়েছি। দেখতে পাচ্ছ ঠাকুর ঘরটা আছে কিরকম সাজিয়েছি, তোমরা অবশ্য বলো, কমেন্টে কিন্তু জানাতে একদম ভুলবে না যে ঠাকুর ঘরটা সাজানো কেমন হয়েছে। তো খুব সুন্দর করে হয়তো সাজাতে পারিনি, অনেক তো ফুল নেই আমার কাছে, কি করব, যতটুকু সোনামা আমায় জোটায় সেইভাবেই সোনামায়ের সেবা করি। আর এদিকে দেখো আমার গোপু সোনাদেরকেও সুন্দর করে সেবা করে নিচ্ছি, যেভাবে গোপু সোনা রেখেছে সেইভাবেই করছি। এই দেখতে পাচ্ছ আমার তারা মা, আমার গোপু সোনারা, এই দেখো গুরুদেব। তো সুন্দর করে অল্প করে করে ফুল দিয়েও কিন্তু সেবা করা যায়। তো সবসময় বলেছি ভগবান কোনোদিন আমাদের কাছে অনেক চাইনি, ভগবান ভক্তি চেয়েছে। কারণ এই যে এসব জিনিস দেখছো, ফল ফুল সবই ভগবানের দেওয়া আমাদেরকে, কিন্তু ভগবান চেয়েছে ভক্তি। ভক্তি দিয়ে সোনামাকে পুজো দাও, ভক্তি দিয়ে মাকে ডাকো, মিথ্যা কিছু করো না। মিথ্যা কিছু করে লাভ নেই। তাই সব সময় বলবো ভক্তিতে ভগবান, কারণ ভক্তের জন্যই ভগবান। তো ভক্তি দিয়ে সোনামাকে ডাকো, ভক্তি দিয়ে যে কোনো ভগবানকে তুমি ডাকবে সেই ভগবানই সাহায্য, কারণ ভগবান এক, ভগবানের রূপ অনেক। আমি বারবার এই কথাটা তোমাদেরকে বলবো, আগেও বলেছি এখনো বলবো। তো চলো, আর তোমাদেরকে সবসময় বলেছি না, মায়ের এই যে জলটা দিচ্ছ সামনে, একদম ঠাকুর ঘরেও দিলে এই জল কিন্তু মাকে দিচ্ছ, সে ফটো হোক, মায়ের বিগ্রহ হোক, যাই হোক, জলটা তোমরা বাড়িতে সবাই খেও। এই জলে অনেক অনেক শক্তি, শরীর ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমাদের সব থেকে বড় জিনিস কি বলতো, আমাদেরকে সুস্থ থাকতে হবে, তাই না? সুস্থ থাকতে হবে। তো তোমাদেরকে পুরো ঠাকুর ঘর দর্শন করে দিলাম সুন্দর করে একদম, তাই না? চলো সবাই মিলে একবার বলো, জয় আনন্দময়ী ছোট সোনামায়ের জয়, জয় আনন্দময়ী রাজরাজেশ্বরী ছোট সোনামায়ের জয়, জয় আনন্দময়ী রাজরাজেশ্বরী ছোট সোনামায়ের জয়। চলো সুন্দর করে একদম সেবা করে নিচ্ছি। আমার মাকে কত মিষ্টি লাগছে দেখো। আর আজকে দেখেছো তো বজরঙ্গলিকে কিন্তু চোখ দুটো এঁকে দিচ্ছি, দেখো কি ভালো লাগছে। বাবা লোকনাথকেও সুন্দর করে এঁকে দিচ্ছি। আর এই কুকু সোনাকে দেখো, পুরো মনে হচ্ছে আমার ছোট্ট জগন্নাথ বসে আছে। তো চলো সুন্দর করে সেবা করা হয়ে গেছে, এবারে যাব মন্দিরে। এখানেই পুজো শেষ নয়, মন্দিরে যেতে হবে। তো সব সময় জানবে ভগবানকে ডাকলে ভালোই থাকবে, যারা ভগবানকে ডাকে তারা অবশ্য ভালো থাকে। তা বলে আমি কুকর্ম করে যাব আর গঙ্গায় গিয়ে স্নান করব পাপ ধোয়ার জন্য, তাতে ভগবান সন্তুষ্ট হয় না। সেটা গঙ্গা মাও বোঝে যে তুমি মিথ্যা কথা করছো, তাই না? মিথ্যাবাদী করছো, বাজে জিনিস করছো, আর এসে গঙ্গায় পাপ ধোয়াচ্ছ। কখনো ওই পাপ কখনো মা গঙ্গা ধোয় না। তাই বলি মনটা পরিষ্কার রাখো, মন পরিষ্কার, তাই না? আমি মানুষকে বাজে কথা না বলে, বাজে কিছু না করে, না কাউকে ঠকিয়ে যদি আমি পথটা চলি, আমি পথটা ঠিকই পাবো। হয়তো কাঁটা থাকবে, কিন্তু দেখবে ভগবান কিন্তু ঠিক তোমাকে পথ দেখাবে। চলো মন্দিরে যাও। জয় আনন্দময়ী সোনামায়ের জয়। দেখো চলে এসেছি মন্দিরে, আর এসে দেখছি মা কিন্তু সোনামাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এই দেখো কি সুন্দর করে মা একটা, এই যে দেখো একদম আমাদের এই যে পঞ্চজবা হয়েছিল ছাদ বাগানের কাছে, সুন্দর করে পঞ্চজবাটা দিয়েছে, তার উপরে একটা গোলাপি জবা দিয়েছে, কি সুন্দর লাগছে মাকে। আর এই দেখো সুন্দর করে মা আজকের কিন্তু আমার মাই সাজিয়েছে, মাকে মা সাজিয়ে দিয়েছে। এদিকে দেখতে পাচ্ছ তারা মা চরণেও ফুল দিয়েছে। তো ফুল ভীষণ কম, ফুলের দামও বেশি। চলো সুন্দর করে মাকে সাজিয়ে দিয়েছে, আর সকল ভগবানের চরণে একটু একটু করে ফুল দিয়েছে। জবা ফুল তো একদম পাই না, এই দেখো একটা এই জবা ফুল দিয়েছিল, এটা চরণে দিয়েছি আমি এখন এসে। আর এদিকে দেখো মা শারদাময়ীর চরণেও ফুল দিয়েছে, এই দেখো জয় বড় মা। আর এদিকে দেখো জয় গণেশ। তো চলো সুন্দর করে একদম মা তো সাজিয়ে দিয়েছে, তো আমি এখন সেবা দিয়ে দেবো। আর এই দেখো মাকে আমি এখন ভোগ দিয়েছি, ভোগে লাড্ডু, কলা, শশা, আর এই যে 1 গ্লাস জল দিলাম। আজকের একদমই বেলপাতা নেই, চলো একটুখানি ফুল দিয়ে দিলাম। ফুল দিয়েই আজকের সেবা দিই মায়ের এতে, কারণ বলেছে মাকে ভোগে বেলপাতা দিতে হয়, তাই না? তো চলো এবারে আমি প্রদীপটা জ্বালিয়ে মাকে একটু আরতি করে নিই এবারে।
সাজিয়ে পুজো করে নিলাম, দেখতে পাচ্ছ সোনামাকে কত সুন্দর লাগছে। সোনামা কিন্তু দেখো একটা মালা পরলেও কত সুন্দর লাগে। আমার গলাটা বসে গেছে জানো তো, ঠান্ডা লেগেছে। এই দেখো, ও সোনামা, সোনামা গো, সকলকে ভালো রাখো, সুস্থ রাখো, সকলকে সব বিপদ আপদ থেকে সবসময় রক্ষা করো, সকল সন্তানদের ভালো রাখো মা। তোমার সন্তানদের তুমি সব সময় 4 হাত দিয়ে আগলে রেখো, সবাইকে ভালো রাখো মা। কুসন্তানও তোমার, সুসন্তানও তোমার। তো তুমি যেটা চাইবে সেটাই হবে, কারণ তুমি ছাড়া একটা গাছের পাতাও তো নড়ে না মা। তাই সব সময় বলি, সত্যি সত্যি দেখো টিকটিকেও টিকটিক করলো। সব সময় মাকে বলি, মা তুমি সব সময় সকলকে ভালো রাখো, সুস্থ রাখো। এই দেখো আমার বাবা আর এই আমার মা। আর তোমরা তো জানো এই শিবলিঙ্গ শুধু কি বাবার, বাবা আছে, মা আছে, কার্তিক আছে, গণেশ আছে, তাই না? সবাইকে নিয়েই রয়েছে। তারপরে আবার বাবা কিন্তু একটু গঙ্গা জল আর বেলপাতাতেই সন্তুষ্ট। তো চলো, সুন্দর করে সেবা করে নিয়েছি। আর আজকে সাজিয়েছে মন্দিরে যত ফুলের দিয়ে সাজিয়েছে, যে মা, যে অল্প ফুল ছিল মাই সাজিয়েছে। মা সুন্দর করে সকলকে কিন্তু অল্প অল্প ফুল দিয়ে একদম সাজিয়ে নিয়েছে, দেখতে পাচ্ছ। তো চলো, সুন্দর করে সেবা হয়ে গেছে। তো সকলে অবশ্য ভালো থাকো, সুস্থ থাকো। সবসময় যেভাবে বলি যে সবাই একটু মায়ের ভিডিও প্রচার করো, মায়ের ছবি প্রচার করো, মায়ের নাম জপ করো, এইটুখানি বলবো। মায়ের নাম জপ করলেই কিন্তু খুবই খুবই ভালো হয়, সেটা তোমরা সকলেই জানো। তো মায়ের 108 নাম আছে, 108-এর নামের মধ্যে তোমরা যে কোনো নামে করতে পারো, কিন্তু এখানে আমার মা আনন্দময়ী নামে বিরাজমান, তোমরা সকলেই জানো। কসবা কলকাতাতে মায়ের মন্দির তোমরা জানো। তো মন্দিরটা হচ্ছে বালিগঞ্জ, কসবা, রথতলা, মিনি বাস স্ট্যান্ড, এখানে মায়ের মন্দির। যে কেউ ওখানটা আসবে, এসে বলবে, রথতলাতে এসে বলবে যে আমি সোনা মায়ের মন্দির বা কালীবাড়ি যাব, যে কেউ পৌঁছে দিয়ে যাবে। জয় আনন্দময়ী সোনা মায়ের জয়। মায়ের নাম জপ করো, ভালো থাকবে। আর শুধু সবাইকে হাত জোড়ো করে একটা কথা বলবো, মিথ্যাচার করো না, ভগবানকে নিয়ে মিথ্যাচার করতে নেই। বারবার বলছি, মিথ্যাচার করো না। ভগবানকে সেই তুমি বসিয়ে পুজো করছো, যখন তখন ভগবানকে সেই জায়গাটাই রাখো। ভগবানকে ভগবানের জায়গায় রাখতে হয়, ভগবানকে ভগবানের মতন পুজো করতে হয়। ভগবানের সামনে মিথ্যাচার চলে না রে বাবা, মিথ্যাচার চলে না। মিথ্যা করো না, এতে হয়তো খারাপও হতে পারে না, বলো। তো সেই জন্য বলছি, সকল ভক্তকে ভালো রাখো। মাকে দিনরাত্রি কেন ডাকি, যে মা তুমি সকল ভক্তকে ভালো রাখো। তাই সবসময় বলবো, মিথ্যা দিকটা করো না, সত্যের পথে চলো। মানুষ মিথ্যা কখন বলে? বাঁচার জন্য বলে। মানে অনাহারে যত ইচ্ছা মিথ্যা কথা বলে যাবো, মুখ থেকে মানে মিথ্যা ছাড়া কিছু বেরাবে না, এটা ঠিক নয়। চলো, সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আর আমি তো জানি সোনামায়ের কোটি কোটি ভক্ত আছেই, আর সেই কোটি কোটি ভক্ত অবশ্য সোনামাকে খুব ভালোবাসে। সবাই অবশ্য নাম জপ করো, ভালো থাকবে। তো এটাই, মানুষ না একটা ঠাকুরের কাছে এসে মানে কাজ না হতে হতে দৌড়ে চলে যায় আর একটা জায়গায়। এবারে হয়তো গিয়ে সেখানে কাজ হলো, এবারে ভাবলো কি সে আমার ওখানে গিয়েই কাজ হয়েছে। আরে এটা না, এটা সেই ব্যাপার নয়। এটা ব্যাপারটা হচ্ছে সময়। তোমার সময়টা হলেই তুমি ভালো, সময়টা আসলেই তুমি সব পেয়ে যাবে, ঠিক আছে? তাই সব সময় মায়ের নাম করো, সময় তো ভালো আসবেই। আজকে যদি দুঃখ থাকে, কালকে সুখ আছে, কালকে যদি সুখ থাকে, পরশু দুঃখ আছে। তো সবটা নিজে মানিয়ে নিয়ে চলতে পারে, সেই হচ্ছে পৃথিবীতে টিকে থাকতে পারবে, ভালো থাকতে পারবে। সব সময়টাকে মানিয়ে নিতে হবে, খারাপটাকেও মানিয়ে নিতে হবে, ভালোটাকেও মানিয়ে নিতে হবে। তো চলো, জানি না কেমন তোমাদের সঙ্গে কথা বলি, আমিও জানি না। আমার তো ভালো লাগে, আমি বকবক করে যাই, কারণ আমি যেটা ঠিক সেটাই বলি। কোনোদিন মাথার মধ্যে বা মনের মধ্যে কথাটা রাখিনি। ছোটো থেকে কষ্ট করে বড় হয়েছি, তো ওই জন্য জানি যে কষ্টটা যদি হয়, তার কি কষ্ট যে হয় সেই জানে। যার কষ্ট হয় সেই বোঝে, আর কেউ বোঝে না। হয়তো আহা ও করবে, কিন্তু তোমাকে কেউ এসে সেই সাহায্যটা করবে না। তাই সোনামাকে ডাকো, সোনামাই দেখবে ওই যে মাধ্যমেই তোমাকে ভালোটা করে দেবে। চলো, সোনামাকে এখানে সেবা করছি। আমি সোনামায়ের সেবিকা, অপর্ণা, অপু, ভারতী, ভবানী, যা ইচ্ছা নাম বলতে পারো, কারণ সবই ভগবানের নাম। আমার নামটাই ভগবানের নাম দিয়ে দিয়েছে, অথচ আমি সেভাবে কি যত্ন পেয়েছি? পাইনি। এই যে আমার সোনামা তোমাকে ভালো রেখেছে। দেখো, কর্ম তো করে খেতেই হবে। কেউ বেশি কষ্ট করে, কেউ কম কষ্ট করে। তো চলো, আর বেশি বকা করবো না। সবাই আমাকে সাবস্ক্রাইব করো। আর কিন্তু ভালো লাগছে না, সবাই সাবস্ক্রাইব করো। তো
তাড়াতাড়ি করে সবাই একদম সাবস্ক্রাইব করো, পাশে থাকো, অল করে রাখো, অল নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে সোনা মায়ের ভালো ভালো ভিডিও। আর যারা যারা মাকে শাড়ি পরাতে ইচ্ছা শাড়ি পাঠাও, যারা যারা মাকে সাজাতে ইচ্ছা সাজার গোজার জিনিসও পাঠাতে পারো, তোমাদের যেটা ইচ্ছে, একটা নেল পালিশও পাঠাতে পারো অবশ্য, নেল পালিশ, টিপ, মায়ের কত কিছু আছে, গায়ের দেয় মাছ, সেই মানে কি বলে আতর নাকি, সেগুলো তোমাদের যেটা মন চাইবে তোমরা অবশ্য পাঠাতে পারো, ঠিক আছে। আর এখানে কোনো বিয়ে নেই আর চাওয়া পাওয়া কিছু নেই, তোমাদের মন চাইবে সেটাই তোমরা দেবে, ঠিক আছে। এখানে কোনো চাওয়া পাবে না, তোমাদের মন চাইলেও দিতেই পারো, তোমাদের মন চাইলে তোমরা পুজো পাঠাতেই পারো, এখানে কোনো জোর নেই। এই যে কোনো ভক্তর মনের ইচ্ছা পূর্ণ হয় অবশ্য দিয়ে যায়, কোনো ভক্তর জন্মদিন হয় মাকে দিয়ে যায়, তা তার কি কমে যায়? না, মাকে দিলে কখনো কমে না, ঠিক আছে। মাকে দিলে কারোর কোনোদিন কমবে না, মাকে দিলে তোমাদের আরো অনেক হবে। জয় আনন্দময়ী রাজরাজেশ্বরী সোনা মায়ের জয়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।